चैतन्य महाप्रभु अपार करुणाय श्री श्री राधा मदन मोहन जी चरण प्रांते निताय गौर शीतनाथेर प्रसन्नतार जन्य श्रद्धेय गुरु महाराजेर आदेश क्रमे आमादेर नित्यमेर मध्य हरि कथा आज आमादेर आस्वादन विषय महाप्रभुर प्रिय पार्षद वर्ग श्री कृष्णदास कविराज विरचित चैतन्य चरितामृत महाग्रंथ मध्यलीला 69 नम्बर पारिते कविराज गोसाई पाद आमादेर जन्य की कृपा करेन तार पूर्वे आमरा नित्य नैमित्तिक परमानंद सरस्वती पदेर बृंदावन महिमामृत थेके एकटा श्लोक आस्वादन करार जन्य प्रियसी केनना बृंदावन हलेन श्री भगवान निजेर बाड़ी तो भगवान के काके भगवान बला हय जिनि एकमात्र सर्वैश्वर्य सम्पन्न जाहार भितरे 6टा गुण परिपूर्ण विराजमान ऐश्वर्य वीर्य जस श्री ज्ञान वैराग्य এই 6টা গুণের অধিকারী যার ভিতরে পরিপূর্ণ তিনি স্বয়ং ভগবান এমনকি ব্রহ্মা ভোলে বাবা ইন্দ্র পবন আদি এক থেকে 2টা গুণের অধিকারী হতে পারে কিন্তু পরিপূর্ণ এই 6টা গুণ একমাত্র কৃষ্ণের স্বয়ং ভগবান এই কৃষ্ণের ভিতরে এই 6টা গুণ পরিপূর্ণ আছেন বলে তিনি আজ কুরুক্ষেত্রে যুদ্ধ কুরুক্ষেত্রের ময়দানে সর্বধর্ম মানে সংগ্রাম করেছেন অন্যান্য অবতারে এসেছেন বটে অংশের অংশ কলা মাত্র বামন অবতার কুর্ম অবতার বরাহ অবতার বলছি হ্যাঁ আমি এসেছি বটে আমি আমার ভক্তের উদ্ধার করার জন্য আমি আমার লীলা अवतार पुरुषोत्तम अवतार আমি এসে থাকি বটে কিন্তু পরিপূর্ণ অবতার কি কৃষ্ণাস্তি স্বয়ং ভগবান মানে এতে সংসকলা পুরুষ কৃষ্ণাস্তি স্বয়ং ভগবান মানে অন্যান্য অবতারে যত প্রকার অবতার এসেছে আমার অংশের অংশ মাত্র কিন্তু পরিপূর্ণ স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান সেই ভগবানের নিজের বাড়ি কোথায় বৃন্দাবন তার জন্মভূমি কোথায় মথুরা সেই ভগবানের বাড়িতে বসবাস করার মতো সৌভাগ্যবান কাদের হয় যিনি বিশ্ব জগতের সম্রাট বিশ্ব জগতের পিতা তার নিজের বাড়িতে বসবাস করার মতো সৌভাগ্য জগতে কার হয় তিনি যাকে আপন করে নেন তিনি যাকে করুণা করেন তিনি যাকে নিজের মনে করেন তিনি কেবল তার বাড়িতে বসবাস করার মতো সৌভাগ্যবান হয়ে থাকেন এছাড়া যে অনাদিকাল ধরে ইচ্ছা করলো
জীবের ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় তাহা মহাশক্তি ধরে। জীব অনাদিকাল ধরে, জীব অনাদিকাল ধরে কত কিছু লালসা করতেই আছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি দাও 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 করতেই আছি। কিন্তু এগুলো জীবনে হতেও পারে, না হতে পারে। ভগবান যখন করুণা করবেন, ভগবান যখন করুণা করবেন যে কোন জীবের কোন বস্তু কোন সময় দিলে তার জীবনে সার্থকতা হবে, তখন সেই জীবের জন্য সেই বস্তু গ্রহণযোগ্য। এই জন্য আমরা এই বৃন্দাবন ধামে ভগবানের নিজের চরণ প্রান্তে অনেক সুকৃতি কর্মে বসবাস করার মতো সৌভাগ্য হয়েছে। অহ বৃন্দাবন, অহ বৃন্দাবন। এই বৃন্দাবন এত বড় পবিত্র নামটা উচ্চারণ করা মাত্রেই, এই বৃন্দাবন নামটা উচ্চারণ করা মাত্রেই জন্ম জন্মার্জিত এক মুহূর্তের জন্য, যেমন অন্ধকারের ঘরের ভিতরে যদি হঠাৎ করে বাতি জ্বালানো হয়, যেমন এক মুহূর্তেই অন্ধকারগুলো দূরীভূত হয়ে যায়, ঠিক অতি দুরাচারী ব্যক্তিও যদি, অজ্ঞান ব্যক্তি মূর্খ যদি শুধু তার এই বৃন্দাবন বৃন্দাবন নামটা উচ্চারণ করেন, তার জ্ঞানের বাতি প্রকৃত জ্বলে গেল। আর জ্ঞানের বাতি যখন জ্বলে যাবে, তখন তার জন্ম জন্মান্তরের অন্ধকার থাকতে পারবে না। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা মায়া নয়াধিকার। যেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণের জন গুণ সজ্জন অবস্থান করবেন, সেখানে সময় কৃষ্ণ, সমস্ত জগৎময় কৃষ্ণ, ব্যক্তিময় কৃষ্ণ, সেখানে অন্ধকার থাকতে পারে না। তা বৃন্দাবন তো স্বয়ং শ্রী ভগবানের নিজের বাড়ি, বৃন্দাবন তো অপ্রাকৃত স্থান, বৃন্দাবন তো অপ্রাকৃত প্রেমের স্থান। সেই স্থানের নাম করলে, স্মরণ করলে, চিন্তন করলে তার জীবনে কি আনন্দকর থাকতে পারে। সরস্বতী বাগ বললেন, একাদশ শতকম 95 নম্বর শ্লোকে বললেন, শ্রী রাধার দৃষ্টিপথে পতিত কেউ বা এই বৃন্দাবনে যোগ্য পাত্র নহেন, যেহেতু স্ততি নক্ষত্রের বৃষ্টি জল শক্তি মধ্যে নিপীড়িত হইয়াই মুক্তারূপে কণ্ঠ ধারণের ঘোষ হয়। সরস্বতীবাদের কথাগুলো একটু উল্টো মতো। উনি বলছেন এই পবিত্র বৃন্দাবন ধামে সবার জন্য নয়। কেন বলছে, এই ঝিনুকের ভিতরে মুক্তা পাওয়া যায় না, সব ঝিনুকে কিন্তু মুক্তা পাওয়া যায় না, হয় নাকি? কোন ঝিনুকে মুক্তা হয়? যখন তিথি নক্ষত্রে জল পরিপূর্ণভাবে সময় মতো যখন ওই ঝিনুকের উপর পড়ে, তখন ক্রমে ক্রমে ধীরে ধীরে সেই ঝিনুকের ভিতরে মুক্তা তৈরি হয়। শাশ্বত বললেন, এই বৃন্দাবনে ভালো কর্ম করতে 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 যখন তিথি নক্ষত্রে জল সাধু গুরুর কৃপা যখন মিলে যায় একবার জীবনে, যদি কোনো সাধু গুরুর ওই তিথি নক্ষত্র মানে কি, সাধু গুরুর যদি কোনোদিন একবার যোগ হয়ে যায়, তাদের কৃপা বলে বলিয়ে নে, তখন যেমন তিথি নক্ষত্রে জল পড়লে যেমন ঝিনুকের ভিতরে মুক্তা হয়ে যায়, ঠিক এই মনুষ্য জীবনে যদি সাধু গুরুর কৃপা দৃষ্টি যদি কোনোদিন পড়ে যায়, তাদের কৃপা বলিয়ে তবেই তার বৃন্দাবনে বাস হয়, তবেই তার বৃন্দাবনে দর্শন হয়, তবেই তার বৃন্দাবনে ভজন করার মতো লালসা হয়ে যায়। তাছাড়া কোটি কোটি ঝিনুক খালে বিলে নদী নালায় পড়ে আছে, বিভিন্ন প্রকার নর্দমা পড়ে আছে, ওই সমস্ত ঝিনুকের ভিতরে তো মুক্তা পাওয়া যায় না। কোটি ঝিনুকের ভিতরে একজন
সেই মুক্তা পাওয়ার মতো সৌভাগ্যবান। শাশুড়িবাদ বললেন যে কোটি জীবের ভিতরে কোটি কোটি জীবের অনন্ত অনন্ত জন্মের সুকৃতির ফলে গুরু কৃষ্ণের তাদের সুকৃতি বলে তবেই পবিত্র বৃন্দাবনে স্পর্শ করার মতো সৌভাগ্য হয়। আমরা নিজেরাই বুঝতে পারছি না যে পূর্বকৃত কত ধরনের সুকৃতি আমাদের ছিল, সেই সুকৃতি বলে ইহানা পবিত্র তাও রাধাকুণ্ডের মতো জায়গায় একটু স্থান পাওয়ার মতো সৌভাগ্য হয়েছে ক্ষণিকের জন্য। এটা কোটি কল্পতরু আমাদের সঞ্চিত সম্পত্তি। তিনি বললেন মুক্তরূপে কোন প্রধানের যোগ্য হয়। হেজি তার 94 নম্বর শ্লোকে বললেন কি সুবিমল সুমধুর হরির সম্পূর্ণ নতুন দেহ ব্রহ্মা প্রার্থনা করিয়াছেন, কিন্তু বৃন্দাবন ভূমি যে তুমি ব্যক্তি আশ্রয় করেন তিনি সর্বগুণের অধিকারী বন্দনীয় হন। কাজ খোঁজ করতে করতে যদি কোন ক্রমে বৃন্দাবনে বাস করেন, অপিচেত দুরাচার ব্যক্তিও যদি বৃন্দাবনে কোন ক্রমে বাস করেন তিনি সর্বগুণের অধিকারী হয়ে থাকে। যেমন দৃষ্টান্ত বলছেন গঙ্গা অতি বড় পবিত্র, কিন্তু কত নর্দমা জল পড়ে, কত ময়লা, কত দুর্গন্ধ জল পড়ে। গঙ্গা যেমন কাউকে বিচার করে না যে এটা নর্দমা জল, এটা দুর্গন্ধ জল, এটা অপবিত্র জল, সবাইকে স্মরণ করে নিয়ে তিনি তার মুখে আশ্রয় দেন। ঠিক বৃন্দাবন এরকম অপিচেত দুরাচার, অতি দুরাচারী, দুষ্টু, লম্পট, কপট, বৈরাগী কোন ক্রমে যদি এই বৃন্দাবনে বাস করতে পারে, সরস্বতী বললেন তিনি সর্বগুণের বন্ধনী হয়ে থাকেন। সর্বগুণের বন্ধনে হয়ে থাকেন কেন? আজ আপনারা বৃন্দাবনে বাস করছেন রাধাকুণ্ডের তটে, অনেকে বৃন্দাবনে অনুরাগী, গৌর দেশে উন্নতি এই বৃন্দাবন বৃন্দাবন করে হাহাকার করছে, কত অনুরাগ তাদের। কিন্তু এই বৃন্দাবনে বাসী যদি বৃন্দাবন থেকে কোন ক্রমে যদি বৃন্দাবনে বাইরে যান, তারা কিন্তু দেবতার মতন ভগবানের মতন তাদেরকে শ্রদ্ধা করবে, দেবতার মতন ভগবানের মতো শ্রদ্ধা করবে। শ্রদ্ধা কাকে করবে? আপনাকে নয়, শুধু আপনি যে পবিত্র ভূমিতে স্থান পেয়েছেন, এর ভজন করার সুযোগ পেয়েছেন, এই স্থানের মহিমায় আপনাকে কিন্তু সবাই পূজা করবে, সবাই ভালোবাসবে। কেন? কোটি কল্পতরু জীব তপস্যা করলেও তারা ঐকান্তিক ভাবে বৃন্দাবনে বাস করতে পারছে না। অহো, আজ বৃন্দাবনে বাসী যত বৈষ্ণবগণ প্রথমে বন্দনা করে সবাই চলুন, আমার গৃহে বৈষ্ণব এসেছে, আমার গৃহে সাধু এসেছেন, অহো সৌভাগ্য। কেন? আপনাকে সম্মান করছে না, ব্যক্তিকে নয়, বস্তুকে। আপনি যে বস্তু অবলম্বন করেছেন, যে স্থানে আপনি বসবাস করেছেন, সেই স্থানের জন্য আপনাকে সবাই বন্দনা করছে। যদি গৌর না হয়তো তবে কি হয়তো, কেমন ধরিতাম। যদি আজ বৃন্দাবনে বাস করছি বলে, শ্রীমতী রাধারানী করুণা করছেন বলে আজ এই কথাগুলো শ্রবণ করছে জগতে, সবাই দেখছে। কিন্তু এই পবিত্র ধামে যদি না আসতে পারতাম, এইসব কুলাঙ্গার কোথায় থাকতো? এইসব কুলাঙ্গার মতন কোটি কোটি জীব অলি গলিতে ঘোরাফেরা করছেন, তাদের কেউ তাকেও দেখছে না। কেন? স্থানের মহিমার জন্য জগতে সবাই তারা জগতের কাছে বন্দনীয়। একটা কথা, এই বন্দনী কেন হন? এই যখন ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার সময় রাত 4টের সময় যখন কম্বলের ভিতর থেকে যখন কেউ একবার ঘুম ভাঙে, তার যে কি কষ্ট হয়, তার যে কত ত্যাগ করার পরে এই যে কম্বলটা ত্যাগ করতে হয়, এই বিনা সাধন বিনা এই কম্বল ত্যাগ করতে পারে না।
বিনা সাধন বিনা এই কম্বলের মায়া কেউ ত্যাগ করতে পারে না। আমার এই সন্তানগণ যারা স্কুলে পড়াশোনা করছে তাদেরকে বললাম, তোরা তো বৃন্দাবনে বাস করছিস, রবিবার ছুটি থাকে, একটু বিরিয়াজ করতে বল। বাবা বাবা যাবো যাবো যাবো, সবকিছু তৈরি। এবার রাত্রি যখন ফোন করলাম, কম্বলের ভিতর থেকে তারা বলছে, বাবা অজুহাতে শেষ নাই। কেন? এই কম্বলের সুখ ত্যাগ করা বড় কঠিন, তার জন্য সাধন করতে হবে না। কিন্তু এই ঠান্ডার মধ্য দিয়ে 6 ডিগ্রি ঠান্ডা চলছে, 6-7 ডিগ্রি, এমনকি 2 ডিগ্রি পর্যন্ত আসবে। রাস্তায় বরফ জমে যাবে, ঘোর কুয়াশায় অন্ধকার হয়ে যাবে। তারপরও তো এখানে কেউ না কেউ বসবাস করছে। কেন? এই দেহটা তো শ্রীমতী রাধারানীর সুখের জন্য বিলাই দিয়েছেন। এই পবিত্র ধামে যতক্ষণ পর্যন্ত ভজনযোগ্য দেহ না থাকবে, ভজন করার মতো মনোবৃত্তি না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেহ সুখ যাবে না। এই দেহ সুখ ত্যাগ করা বড় কঠিন। এই জন্য বললেন রাধারানী, এই বৃন্দাবনে পড়ে থাকাটাই ভজন, পড়ে থাকাটাই ভজন। কেন? এখানে যখন রৌদ্র পড়ে 45 থেকে 50 ডিগ্রি গরম, যেগুলো নাক দিয়ে রক্ত, কাঁচা রক্ত বাইর হয়, লোহ চলে বাতাস, রাস্তার পিচগুলো গলে যায়। অনেকে সাধুগণ দেখা যায় তাদের দেহ সুখ যারা আছে তারা গৌড় দেশে গিয়ে তারা এই গরমটা কাটিয়ে আসে। যাদের দেহ সুখ আছে, দেহের প্রতি আসক্ত আছে, তারা এখান থেকে যে অন্য জায়গায় গিয়ে দেহ আসে। আবার ঠান্ডা যখন পড়ে তখন ঘোর ঠান্ডা, বরফ হয়ে যায়। এমনকি বাবা যখন রাস্তায় পরিক্রমা করতে হয়, এই গায়ের গায়ে বরফ লেগে যায়। এরকম হয়েছে যে সমস্ত গায়ে বরফ জমে যায়। গোবর্ধন ফাঁকা জায়গা তো, ঠান্ডা পছন্দ, তথাপি দেহ সুখ যতক্ষণ থাকবে ততক্ষণ এই পবিত্র বৃন্দাবনে বসবাস করা যাবে না। তবে তো জগতের কাছে বন্দনীয়। এত কষ্ট পরিশ্রম ভগবানের জন্য যারা এই দেহকে আত্মসমর্পণ করেছেন, তারা তো জগতের কাছে বন্দনীয় হবারই কথা। সরস্বতী পাল বললেন যে এই মুহূর্তে যারা এই দেহ সুখকে ত্যাগ করে এই বৃন্দাবন আশ্রয় গ্রহণ করছেন, তারা অবশ্যই জগতের কাছে বন্দনীয় যদি হবেই হবে। কেননা যারা দেহ সুখের জন্য এই ঠান্ডার সময় অনেকের সাথে চলে যাচ্ছেন, ঠান্ডাটা কাটিয়ে আসি, ঠান্ডাটা কাটিয়ে আসি, ঠান্ডার পর আবার আনবো। কিন্তু এগুলো কি? এগুলো প্রকৃত ধামের নিষ্ঠা নয়। ধাম নিষ্ঠা একটাই, দুঃখ যেমন তোমার দেওয়া, সুখ তোমার দেওয়া। সুখ দুঃখ যে পরিপূর্ণ জয় করে ভগবানের কৃপা স্বরূপ যিনি মনে করে নিজে গ্রহণ করিতে পেরেছেন, তিনি একমাত্র সাধক, তিনি একমাত্র বৃন্দাবনে বাস করার মতো যোগ্যবান। এটা নয় যে এখন গরম পড়ছে বলে বাইরের থেকে গরম কাটিয়ে আসি, আবার শরৎকালের বসন্তকাল হয়ে আবার চলে আসবো বলে, তাদের জন্য নয়। এটা ধামনিষ্ঠা নয়। ধামনিষ্ঠা হতে গেলে আমাদের রণবাড়ি সিদ্ধ বাবার জীবনে থেকে আমরা দেখতে পাই যে একটা মুহূর্ত কাল যদি বৃন্দাবনে বাড়ি যাওয়া হয়, তাহলে তার জীবনে আমার গুরুরাজ বলেন যে কেউ যদি বৃন্দাবনের থেকে বাইরে যাবার জন্য আদেশ চান, গুরুরাজ বলেন আমি আদেশ দিতে পারি না। কেন? বলে বৃন্দাবনের বাইরে গিয়ে যদি সে প্রাণ ত্যাগ করে, যদি মৃত্যু হয়, সে মৃত্যু হওয়ার পরে যদি নরকগামী হয়, তাহলে সেই ব্যক্তির নরকগামীর জন্য সারা জীবন আমাকে দায়ী হতে হবে। এই জন্য তিনি কোনদিনের জন্য ব্রজের বাইরে যদি কেউ যেতে চান, বাবার কাছে আদেশ নিতে গেলে বলে যাওয়ার অনুমতি নাই, আসার অনুমতি আছে। কেন? এখানে আসলে তোমাদের কল্যাণ হবে, আসলে তোমাদের মঙ্গল হবে, আর এখান থেকে গেলে তোমার মঙ্গল হবে কিনা সেটা সন্দেহ আছে।
তা আমি যদি তোমাকে আদেশ করি, আজ্ঞা করি, আর আজ্ঞার পরে যদি তুমি নরকগামী হও, তাহলে তোমার সমস্ত জীবনের দায়িত্ব আমাকে বহন করতে হবে, যে তোর জন্য এই ব্যক্তির একটা ব্যক্তি নরকে গেল। এগুলো ধার্মিষ্ঠা সাধকের জীবনে অনুভব। ওনার একটাই আদর্শ, কেউ যদি বৃন্দাবনে বাস করতে চায় তাকে বরণ করে নিয়ে এসো, বরণ করে যে কেমন করে বৃন্দাবনে বাস করবে তাদেরকে বরণ করে নিয়ে বৃন্দাবনে বাস করাও। ইহানো দয়ালু প্রভু কেবা কোথায় পাই? বৈষ্ণব ঠাকুরের মতো দয়ালু উদারতা আর কেউ নাই। কি স্বার্থ ওনার? স্বার্থ একটাই, শুধু নিতাই চাঁদের আদর্শ পালন করছেন। যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ, আমার এক গায়ে গুরু হইয়া করো দেশ। পতিত জীব যদি পড়ে থাকে, অনাচারী হয়ে যায়, সাধকের চোখে যদি কেউ পড়ে যে না এর সংস্কার আছে, কিন্তু এ ঠিক মতো আশ্রয়হীন, এর দুঃখ পাচ্ছে, এই জন্য কোন মহৎ অযাচিত ভাবে যে তার কাছে আশ্রয় দিয়ে যে বেটা তুই যেন তোকে দূরে না যেতে হয়, আমি তোর আশ্রয় হয়ে থাকলাম, আর আমি যখন আশ্রয়ে থাকবো অবশ্যই তুই একদিন আশ্রিত ব্যক্তিকে তুই অবলম্বন করতে পারবি। এই তো সাধকের উদারতা। এরা ভুরিজন হয়ে জগতে বিচরণ করছেন, গুরু রূপে সাধক রূপে বিচরণ করছেন পতিত জীবকে উদ্ধার করার জন্য। সরস্বতীবাদ এই জন্য বারবার সমস্ত জীবকে ডেকে ডেকে বলছেন যে তোমরা বৃন্দাবনের বাইরে যাওয়ার চেষ্টা করো না, পারলে যতটুকু পারো বৃন্দাবনে যদি দেহ থেকে তুমি বাস নাও করতে পারো, মন থেকে সদাই সর্বক্ষণ যারা মনটা আমার বৃন্দাবনে থাকে, হা বৃন্দাবন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন। একজনের কামিনী কুমার ঘোষ, উনি হরে কৃষ্ণ বাবার কাছে জিজ্ঞাসা করছেন, একটা সুন্দর দৃষ্টান্ত পেলাম। দেখুন মহতের জীবন চরিত্র কত বড় শক্তিশালী। কামিনী কুমার ঘোষ হরে কৃষ্ণ মাঝে মাঝে বন্ধ করতে লক হয়ে যায়। কামিনী কুমার ঘোষ মনটা পুরো চঞ্চল বাবা, কেন গুরু মহারাজকে খাওয়াতে পারলাম না, ওনাকে যে মনটা ছটফট করছে, কখন আসবে কখন আসবে। গুরু মহারাজ প্রসাদ করার পরে যেন আমি একান্ত হয়ে যাই, কিন্তু কথা বলছি নজরটা রাস্তার দিকে, কখন আসবে। আমার অনেক সময় ভিড় থাকে, আসবে না। এই জীবনে গুরু সেবা ছাড়া তো যাবে সব ব্যর্থতা। আমার হরি কথা বলো, গৃহস্থ পরিক্রমা বলো, এটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আমার জীবনে গুরু সেবা। তিনি যদি প্রসন্ন না হন তাহলে আমার সব ব্যর্থতা। এই জন্য মনটা আজকে চঞ্চল মনে হচ্ছে, জানি না প্রভু মদের মন। তখন যত রকম চিন্তা, যত রকম বাসনা কামনা সেই ভজনের সময় এসে আমাকে বাধার সৃষ্টি করে। এগুলো প্রত্যেকের জীবনে, এই দাসের জীবনে সারাদিন আপনার মনটা কোনো কিছু বসে না। যখন ভগবানের সুখের জন্য আপনি যখন ভজনে বসবেন না, তখন মনে হবে যেন জগতের চিন্তা সব এসে আপনার ভিতরে বিরক্ত করবে। মানে সিনেমার পর্দার সমস্ত ছবিগুলো, ফিল্মগুলো আপনার সামনে এসে বলবে এটা নেই, ওইটা নেই, এটা করো, ওইটা করো, এটা করতে হবে, ওইটা করতে হবে। মানে যত ঝামেলা সব ভজনের সময়। এটা হলো অনর্থ নিবৃত্তি, একটা চরম পর্যায়ে স্থিতি ভক্ত জীবনের। যখন যেমন তাদের চোখে জল থাকে না, তাদের চোখে ঘুম থাকে না, নিদ্রা থাকে। নববিবাহ কেন? উৎকণ্ঠায় অনুরাগের জন্য তাদের ঘুমটা চলে যায়। বাবা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সে ভগবানকে পাওয়ার জন্য অনুরাগ উৎকণ্ঠা ওই রকমই না হবে সাধকের জীবনে, ততক্ষণ পর্যন্ত তার মায়াদের এসে তাকে বাধা সৃষ্টি করবে। সাধারণ দৃষ্টান্ত নয়। বলে যতক্ষণ পর্যন্ত আমি আমার এই দেহটার প্রতি আসক্ত থাকবে,
যতক্ষণ পর্যন্ত জগতের প্রতি কামনা বাসনা আমি আমার এই বস্তুর প্রতি আসক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার নিদ্রা দেবী সে তোমাকে বিরক্ত করবে। এই দৃষ্টান্তগুলো এই জগতের কেউ নয়। বুঝাতে পারলাম? এই দেহ সুখের জন্য যদি, এই দেহটা সুখের জন্য যদি আমার চোখের থেকে নিদ্রা দেবী চলে যায়, আমি মোহিত হয়ে তার প্রতি আসক্ত হয়ে মোহিত হয়ে আমি নিদ্রা দেবীকে ভুলে গেছি। আর যিনি পারমার্থিক জগতের পিতা, স্বয়ং ভগবান নিদ্রা দেবীর পিতা, যিনি তার প্রসন্নতার জন্য গৌর হরি বাবা জয় রাধে। কেমন ভাগ্য, গৌর হরি গৌর হরি গৌর হরির বহুত ভাগ্য নাই। এটা আমাদের এই বাবার ভক্তি তবে আসছে। গৌর হরি কি সবটা নিয়ে বা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বাবারে যাই মৃদঙ্গ বাজায় বাবা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Madhumati Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna
Hare Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare
Hare Ram 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. जय श्री श्री परम दयाल गुरु महाराज की, परम दयाल श्री श्री गुरु महाराज की, हिताय गुरु जय गुरु जी। नोनू चलो हाथ रखो। प्राण कृष्णदास बाबा जी, प्राण कृष्णदास बाबा जी। राधे राधे राधे, जय गुरु जी, जय गुरु जी। बाबा राधे राधे बाबा, राधे 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 राधे। Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. অপরাধ ক্ষমা করবেন, যেহেতু গুরু মহারাজ সাক্ষাৎ এসছেন। এখানে শিক্ষার বিষয় কি জানেন? যখন গুরু বৈষ্ণব অবস্থান করবেন, সেখানে ভাগবত আছেন, কিন্তু জীবিত ভাগবত, গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত, গুরুরূপে যে ভাগবত সাক্ষাৎ, তাহলে সাক্ষাৎ ভাগবত যেখানে উপস্থিত আছেন সেখানে ভাগবতেরা যেখানে যে অবস্থা কর্তব্য উঠে দাঁড়ানো উচিত, সম্মান করা উচিত। কারণ দেহটা তো আমার বলে কিছু নাই, নিজের বলে কিছু নাই। যিনি করুণা করে এই শক্তি দান করেছেন আর তিনি সাক্ষাৎ যত এসে যায়, তাহলে সেখানে আমার আর কোথায়? যার করুণায় এই শক্তি পেলাম, যার করুণায়, যার প্রসন্নতার জন্য এই ভগবানকে পাওয়ার জন্য তো আমাদের এত ভজন সাধন। আর সেই ভগবান যদি সাক্ষাৎ সামনে হাজির হয়, সেখানে আর সাধকের কি আছে? চিন্তা করা উচিত। ক্ষমা করবেন যারা লাইভে আছে, যারা দর্শন করছেন, ক্ষমা করবেন। আপনাদের হয়তো আমি
কষ্ট দিচ্ছি, এই সময়টা মূল্যবান। গুরু মহারাজের প্রসাদের জন্য এই সময় অপেক্ষায় থাকি, কিন্তু অনেক গুরু ভাই এসছে তো অনেক দূর থেকে, তাদেরকে বিভিন্ন প্রকার সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসা। যাই হোক, আমি যে প্রসঙ্গ বলছিলাম, এবার মনটা শান্তি হলো। যে প্রসঙ্গ বলছিলাম যে এই মনটা যতক্ষণ পর্যন্ত আমি আমার এই দেহাবেশটা যতক্ষণ থাকবে, আমি আমার এই বস্তুর প্রতি আসক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সমর্পিত ভগবানের চরণে হবে না। ততক্ষণ পর্যন্ত মনটা ঐকান্তিক ভাবে আমার মনোবেশ হবে না। যখন মনে করবেন যে ভজন করতে যে আমার ঘুম আসছে, নিদ্রা আসছে, এটার অনর্থ নিবৃত্তি, একটা কোন নিশ্চিতি। যদি বলেন ঘুম আসছে বলে কি আমি কি ভজন করবো না? না, আপনাকে যদি ঘুম না আসে আপনি আসন থেকে নড়বেন না। কেননা ওই আসনে ভজন করতে করতে, নিয়ম করতে করতে এমন এক সময় বসে হেসে যাবে যে আসনের সমস্ত ধূলিকণা, রস, তারাই একদিন আপনার পক্ষ হয়ে আপনার অপ্রাকৃত শক্তি সঞ্চার করবে। বাজারটা ভেঙে গেল, ভক্তদের মনটা এটা তৈরি হয়েছিল না? এটা তো অনেক দুর্লভ। ভক্ত ভক্তজন, ভক্ত ভক্ত অবশেষ, এটা তো সাথে অনেক। এই জন্য আমাদের জীবনে যতক্ষণ অনর্থে নিবৃত্তি থাকবে সাধকের জীবনে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জাতীয় লক্ষণ আসবে। কিন্তু আপনারা কোনদিনের জন্য হাল ছাড়বেন না যে হচ্ছে না বলে, ঘুম আসছে না, ঘুম আসছে বলে আমি ভজন করবো না, আমি ভজন করতে ঘুম আসছে না, ঘুম আসছে আর ভজন করবো না। সাবধান, আজকে যে আপনার ঘুম আসছে, এমন একদিন আসবে যে নিদ্রা দেবী আপনার বশীভূত হয়ে আপনার পক্ষে জয় জয় করে মনের যখন অপ্রাকৃত আনন্দের সন্ধান একবার পেয়ে যাবেন, তখন আপনার ওই আসন থেকে আর উঠতে ইচ্ছা হবে না। যে আসন থেকে আপনি ছাড়ার চেষ্টা করছেন, আসন যদি একবার আপনাকে ভালোবাসে, তাহলে আপনার আসনে আপনাকে টেনে নেবে। এনে যাবি না, বলবি না, তোর তো সময় হয়ে গেছে। কেন? ভজনকে ভালোবাসলে ভজন আপনাকে একদিন এমন ভালোবাসবে যে আপনি যদি ভুলে যান, ভজন আপনাকে ভুলবে না। চুম্বকের মতো আকর্ষণ করবে, চুম্বকের মতো। লোহার সাথে চুম্বক যেমন আকর্ষণ করে, ঠিক ভক্ত এবং ভজন যখন দুজনের সাথে সম্বন্ধ যোগ হয়ে যায়, লোহা যদি দূরে রেখে দিলেও চুম্বকের যদি শক্তিশালী শক্তি বৃদ্ধি হয়, ও কিন্তু দূরের থেকেও টেনে নেওয়ার সামর্থ্য বাড়ায়। যদি ভগবানের প্রতি ঐকান্তিক উৎকণ্ঠা আপনার গাঢ় হয়, আপনি ভুলে গেলেও কিন্তু ভগবান ভক্তি আপনাকে ভুলবে না। লেগে থাকুন, একদিন মারবে না। আমরা অনেক গুরুত্বপূর্ণ আজকে প্রসঙ্গ আলোচনা করবো মনে করলাম, কিন্তু সময় কম। গুরু মহারাজের সেবা হলে এসছে জগতে, আর কি হতে পারে? গুরু সেবা তো সর্বোপরি না? সাক্ষাৎ ভগবান এসে গেছেন এসছে জগতে, আর কি পাওয়া যায়? মহাপ্রভু আজ গম্ভীরার মধ্য দিয়ে সমস্ত গৌরবাসীকে আপন করে নিয়ে গতকাল শ্রীবাস ঠাকুরকে যেভাবে আজ্ঞা করছিলেন, শ্রীবাস আমার মাকে তুমি গিয়ে সান্ত্বনা দিও, আমি যে কোনো অপরাধী, আমি মার সেবা করতে পারলাম না, এই মার সেবা থেকে যেদিন থেকে আমি বঞ্চিত হয়েছি, সেদিন থেকে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কাদাই সার হই।
এইভাবে শ্রীবাস ঠাকুরের গোড়া কীর্তন করতে শুরু করলেন। তিনি ৬৮ নম্বর পয়েন্ট থেকে বললেন, রাঘব পণ্ডিতে কহে বচন সরস, তোমার সত্য প্রেমে আমি হই তোমার বশ। এর আগে মহাপ্রভু যে বললেন আমি শ্রীবাস অঙ্গনে রাঘব ভবনে, কেন? তিনি যে সর্বক্ষণের জন্য মহাপ্রভু রাঘব ভবনে গিয়ে সেবা গ্রহণ করতেন, সেইটাই মহাপ্রভু রাঘবকে জানাই দিচ্ছে, রাঘব আমি যে তোমার ঘরে সদাই সর্বক্ষণ যাই, তুমি কি বুঝতে পারো? তুমি বুঝতে না পারো, শোনো, আমি কখন কোন মুহূর্তে কোন ছল করে তোমার গিয়ে গিয়ে তোমার সেবা গ্রহণ করি, আজকে একথা তোমাকে বলতে ইচ্ছা হচ্ছে। কি বলেন? ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন, পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম। ভগবান প্রসন্ন হয়ে ভক্তের গোড়া কীর্তন করছেন যে আজ রাঘব আমাকে যেভাবে সেবা করেছে, ভক্তগণ শোনো, আমার ভক্তের মহিমা। ভগবান যেন জগতে ভগবানের মহিমা জগৎ নয় প্রচার করে, আর স্বয়ং ভগবান ভক্তের মহিমা তিনি আজকে প্রচার করছেন। কেন? তিনি ভক্তাধীন। কোন জাতীয় ভক্ত হলে ভগবান তার গুণের কথা মহিমার কথা প্রকাশ করে, এটা আমাদের চিন্তার বিষয়। যেমন মহাপ্রভু স্বরূপ, একটু ধ্রুবের চরিত্রটা বলো না, এটা প্রহ্লাদের চরিত্র বলো না। কেন প্রভু? প্রহ্লাদের মতন ভক্তের জীবনী বারবার যতবার শুনি ততবার যেন আরো আরো আমাকে এত সাধন করছেন, আমাকে এত ভালোবেসেছেন, আমাকে ভালোবাসার পরে যে কি আনন্দ পেয়েছেন, এই আনন্দটা উপলব্ধি করার জন্য মহাপ্রভু সর্বক্ষণ সরব রামানন্দের কাছে বললেন, সর্বক্ষণ ভক্তের গোড়া কীর্তন যেন ভগবানের শুনতে বারবার ইচ্ছা হচ্ছে। স্বয়ং মহাপ্রভু সমস্ত জগতের মাঝে ভক্তের মহিমা প্রকাশ করার জন্য বললেন, পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম। আর দ্রব্য রহস্য নারকেলের কথা, 5 ঘন্টা করি নারকেল বিকায় তথা কথা। অন্য সেবার কথা বলবো না, শুধু রাঘব পণ্ডিত 5 ঘন্টা করে, 5 ঘন্টা মানে কটা? 20টা, 4 মাসে 20টা। তা প্রতিদিন মহাপ্রভুর সুখের জন্য 20টা করে ডাব এবং নারকেল প্রতিদিন রাঘব মহাশয় হাজির করতেন। কেমন করে? তিনি বললেন, আর দ্রব্য রহস্য নারকেলের কথা, 5 ঘন্টা করে নারকেল বিকায় যথাযথা। বাড়িতে কত শত বৃক্ষ, লক্ষ লক্ষ ফল, তথাপি সোনার তথা মিষ্ট নারকেল। বলছে বাড়িতে কত প্রকার ফল আছে, কত প্রকার। রাঘব ভবনে সবাই গেছেন না? রাঘব ভবনের মধ্যে এখনো দেখা যায় যে রাঘব ভবনে কিন্তু অনেক জঙ্গলময়, অনেক বৃক্ষ, কিন্তু বাড়ির ফলগুলো মিষ্টি নয়, নিজের পছন্দ নয়। দেখেন ভক্ত ভগবানকে সুখের জন্য কোন জাতীয় মনোবৃত্তি হলে কি অবস্থা হয় তা বললেন, এক এক ফলের মূল্য দিয়া 4 গুণ 10 ক্রোশ হইতে আনার করিয়া যত। ওই একটা ফল 4 গুণ দাম দিয়ে 10 ক্রোশ, মানে কি আমাদের গিরিগোবরদের 7 ক্রোশ, 10 ক্রোশ মানে কি 30 কিলোমিটার। এই 30 কিলোমিটার দূরত্ব যে মহাপ্রভুর সুখের জন্য প্রতিদিন এই নারকেল ডাব তিনি একত্রিত করতেন 5 ঘন্টা করে, যে প্রভুর 5 ঘন্টা নিচেই আমি নারকেল সেবা লাগাবো না। চিন্তা করতে পারেন যে ভগবানের সুখের জন্য সেবার জন্য যে কোন জাতীয় ওরা হতে পারে।
প্রতিদিন 5-6 ফল সোলায়া সুশীতল করিতে রাখে জলে ডুবাইয়া। 5 রকম 6 রকম ফল ছিলে আমানে করে তিনি সুশীতল জলে রাখেন, যে প্রভুর যেন কোনো রকম গরম না হয়, তৃপ্তি হয়, যাতে তৃপ্তি হয়, প্রভুর যাতে তৃপ্তি হয়, সে জাতীয় রাঘব মহাশয়ের চিন্তা চেতনা ছিল। ভোগের সময় পূর্ণ সলি শঙ্ক করি, কৃষ্ণ সমর্পণ করে মুখে সিদ্ধ করি। কৃষ্ণ সেই নারকেল জল পান করি, কবু শূন্য ফল রাখে পূজন করি। জল শূন্য ফল দেখি পণ্ডিত হরষিত, ফল ভাঙ্গি শস্য কইল শতপাত্র করিতে। শস্য সমাপিয়া করে বাহিরে ধোয়ান, শস্য পায়া কৃষ্ণ করে শূন্য ভাজন। কবু শস্য খায়া পূর্ণ পাত্র ভরে ফাঁসে, শ্রদ্ধা বাড়ে পণ্ডিতের প্রেম সিন্ধু হারে। যখন তার পরিপূর্ণ ফল ভগবানের সামনে নিবেদন করতেন, তখন পণ্ডিতের প্রসন্ন হতো। আচ্ছা, সেবাই তো আনন্দ। কোন সেবা করতে গিয়ে যদি আনন্দ না হয়, তাহলে মনে করতে হবে আমার সেবাটা হচ্ছে না। যদি গিরিরাজ পরিক্রমা কষ্ট হচ্ছে বটে, কিন্তু কষ্টের মধ্য দিয়ে যদি আনন্দ হয়, যেভাবে আনন্দ পাচ্ছি, তাহলে গিরিরাজ পরিক্রমা সার্থকতা হচ্ছে। ভগবানের সামনে ভোগ নিবেদন করে আপনি বাইরে গিয়ে ক্রন্দন করছেন, হে প্রভু, হে নাথ, এত কষ্ট করে রন্ধন হলো, এ রাধা ঠাকুরানী তুমি কৃপা করে গ্রহণ করো। এই ভাবে যখন আপনি ভোগ নিবেদন করবেন, তখন কিন্তু আপনার সেই ভাবে কিন্তু ভগবান গ্রহণ করবে। এই ভাবটার জন্য আমরা অভাব, এই ভাবটার অভাব। একদিন 10 ফল সংস্কার করিয়া ভোগ লাগাতে সেবক আইলা লাগিয়া, অবসর নাই হয় বিলম্ব হইল, ফলপাত্রে হাতে সেবক দাঁড়াতে হইল। দ্বারের উপরে ভিলত তেও হাত দিয়া, সেই হাতে ফল ছুঁইল পণ্ডিত। বুঝতে পারলেন কত নিষ্ঠা রাঘবের জীবনে কি হলো? বুঝতে পারলেন? বসে পূজারী বিবিধ প্রকার ফল আমানে করে এই ফলটা ডালাতে রাখছে, আর বাহাতটা দরজার উপর রাখছে। কেন? পণ্ডিত পরিষ্কার করছেন বলে, দেরি হচ্ছে বলে দরজার সামনে রাখছে। কিন্তু এই বাহাতটা দরজার উপরে রাখার পরে এই বাহাতটা আবার এই থালে লাগিয়েছে, পাত্রে লাগিয়েছে। আর এই লাগানোর পরে পণ্ডিত দেখতে পেলো যে তুমি কি করলে, উচ্ছিষ্ট হয়ে গেল। বলে কেন? বলে বাহাত যে দরজায় তুমি হাত দিয়েছিলে, ওই দরজায় কত অপবিত্র ব্যক্তি, উৎসৃষ্ট ব্যক্তি হাত দিয়েছিল, আর সেটার হাত লাগানোর পরে তুমি আবার সেই প্রভুর প্রসাদে তুমি হাত লাগালে। এ তো ভগবানের প্রকৃত ভোগ্য বস্তু হল। সরব সরব সেই এত প্রকার দ্রব্য সব ত্যাগ করে আবার নতুন করে প্রসাদ নিবেদন করে ভগবানকে ভোগ লাগানো। এই জন্য আমাদের সম্প্রদায় আচার, আচরণ, সদাচার যদি না হয়, তাহলে কিন্তু ভগবানকে প্রসন্ন করা যায় না। ভগবানের প্রসন্ন করতে গেলে আচারের লক্ষ্মী বিচারে পণ্ডিত। আমরা এই রাঘব পণ্ডিতের নিষ্ঠার কাছে পরাজয় স্বীকার করি। একটা ভক্তমানের জীবনে খুব সুন্দর আজকে একটা পেয়েছিলাম, কিন্তু সময় তো কম, অনেক গুরুত্বপূর্ণ। আমরা তুতারামের জীবন থেকে আমরা জানতে পারি, তুতারাম তিনি সারা জীবন সাধক অবস্থায় ভজন করছিলেন। ভজন করার পরে তার স্ত্রী ছিল বহির্মুখ, বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ। এই তুতারামের ঘর ছিল কাঠের ঘর, দুতলা ঘর। যখন তুতারাম দুতলা করে বসে বিভিন্ন সাধুদের সাথে ইষ্টভূষি করছেন, তখন তার স্ত্রী কাপড় কাচছেন, এরকম কাপড় কাচে না, এরকম জোরে জোরে কাপড় কাচে। তো কাপড় কাচতে কাচতে
ওই কাপড়ের জলের ছিটাটা সাধুর গায়ে লাগলো। কাপড়ের জলের ছিটাগুলো সাধুর গায়ে যখন লাগলো, তখন সাধুরা বললেন, তুতারা এই ঝড়টা কোথা থেকে আসলো? তুতারাম বললেন, এই সাধুর পর এই আকাশে অনেক মেঘ হয়েছে, এই মেঘ হয়ে পরিসর হলো, এই বর্ষার জল আমাদের জন্য কৃপা করছে। বলে আকাশে অনেক মেঘ হয়েছে, এই মেঘের জলগুলো বরিশাল আমাকে কৃপা করছেন। আমাদের যে হরি কথায় যে হরি প্রসন্ন হয়েছে, সেটা তার প্রমাণ যে ইন্দ্রদেব প্রসন্ন হয়ে আমাদেরকে এই বর্ষা দান করলেন। দেখেন, ভক্তকে ভক্ত নিজেকে গোপন করে রাখলেন, নিজের ব্যথাগুলো জানাতে দিলেন না, তিনি ভক্তের কাছে এইভাবে প্রকাশ করলেন। নিজের স্ত্রীর প্রশংসা করে, তাকে বিভিন্ন প্রকার দোষারোপ না করে নিজেই গিলিয়ে খেলেন। কেন? দোষ যদি দেখতে হয়, নিজের দোষগুলো দেখুন। আমার শ্যামসুন্দর বাবা একদিন একটা কথা বলছিলেন, একজন স্বামী স্ত্রী, স্ত্রীটা খুব ধর্মপ্রাণ, খুব ভক্তিমতী। স্বামী বলছেন, তোমার মতন এই অপদার্থ ভক্তিমতী স্ত্রীকে বিবাহ করে আমার জীবনটা ব্যর্থতা, আমার জীবনটা কেন? যে ভগবান এরকম ব্যক্তি যেন, এইরকম স্ত্রী যেন কারো ভাগ্যে না হয়। আমার একটু খাবার সময় খাওয়া হয় না, যখন খেতে আসি তখন ঠাকুর ঘরে কি করো, যখন আমি শুতে যাই আমার জন্য কোনো ব্যবস্থা নাই। এ ভগবান, তোমার মতন এরকম বেবিচারী ব্যক্তি যেন আমার জীবনে না আসে। স্ত্রী বললেন কি জানেন? বলে, আমি ধন্য। কেন? যে তোমার মতন স্বামী দেবতাকে আমি পেয়েছি। এই তোমার মতন স্বামী দেবতাকে পেয়েছি বলে আজ আমি ভজন করতে পারছি, তাহলে আমার জীবনে আর গোবিন্দ ভজন করতে পারতাম না। আমি সৌভাগ্য যে তোমার মতন পতিব্রতা স্বামীকে আমার নিজের করে পেয়েছি। কি হলো জানেন? সঙ্গে সঙ্গে স্বামীর রাগটা জল হয়ে গেল। ঠিক তেমনই আমাদের সাধক জীবনে এই জাতীয় হওয়া উচিত। জগতে যদি কেউ আপনার অন্যায় ভাবে কোনো কটূক্তি করে, গালাগালি করে, অপমান করে, আপনি যদি ওই অপমানের বিনিময়ে যদি আপনি তাকে প্রতিশোধ নিতে যান, তাহলে আর মালা তিলকটা পরে লাভ কি হলো? জগতে সবাই যা কিছু করে, আমি যদি তাই করলাম, তাহলে আমার এই স্যাম্পল গুলো, এই ঠিকানা গুলো নেবার কি দরকার ছিল? মহাপ্রভু অমারি নিয়ে মানদিন কীর্তনিয়া সদা বলি। যেদিন সমস্ত ব্যক্তির এই জুতোর মালাটুকু গলায় পরে যদি আপনি আনন্দিত হতে পারবেন, যখন আপনাকে অপমান গুলো যদি আপনি সম্মান করে নিজেকে আনন্দিত হতে পারবেন, তখন মনে করবেন ভক্তি মহারীরা আমাকে কৃপা করছে। কিন্তু কেউ যদি কোনো অপমান করে, তাহলে মনে করবেন জন্মার্জিত আপনাকে কেউ যদি গালি করে, নিন্দা করে, তাহলে কি করছে? আপনার শুকর গুলো কি করে জানেন? নারীর নর্দমার ওই ময়লাগুলো পরিষ্কার করে। যে আপনাকে গালাগালি দিচ্ছে, অপমান করছে, আপনার জন্মার্জিত মরিচা, ময়লা, দুর্গন্ধ যেগুলো জমা আছে, সে আপনার ওই নর্দমা থেকে মুখ দিয়ে সাফ করে দিচ্ছে। যদি আপনি ওই অপমানগুলো সহ্য করতে পারেন, তবে একদিন আপনি মহামানব হবেন। জগতে আপনাকে যাকে অপমান করছে, দেখবেন জগৎময় আপনাকে একদিন সম্মান করবে। একজন আপনাকে অপমান করছে, এই অপমানগুলো যদি আপনি জীবনে সহ্য করতে পারবেন, জগৎময় আপনাকে এমনও সম্মান করবে, সবাই আপনাকে বরণ করতে বাধ্য হবে, যদি এই করণটা অতিক্রম করতে পারেন। জগতে সবার যা হয়, সাধকের জীবনে তা হয় না। বলে এখানে কি হয়? মানে 1 আর 2 হয় না, সাধকের জীবনে 1 আর 0 হয়। মানে কেউ যদি তোমাকে ভালোবাসে, এই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা নয়। যখন কেউ এই জগতের মানুষ কেউ কারো ভালোবাসতে জানে না, যদিও কেউ ভালোবাসে, এই ভালোবাসার মধ্য দিয়ে অর্থ, স্বার্থ, কামনা, বাসনা, লালসা এগুলো লুকিয়ে আছে।
এই জগতের ভালোবাসাটা কামময়। জগতে কেউ কারো ভালোবাসতে জানে না, ভালোবাসি নাই। ভালো যদি বাসতে হয় শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিনের ঠাকুর, গুরু, বৈষ্ণব, ভগবান, তিনের শরণ, এই হলো আমাদের। ভালো যদি বাসতে হয় তাদেরকে বাসো। এই জগতের যে ভালোবাসা মিথ্যা, ছলনা, প্রবঞ্চনা, নাটক মঞ্চের নাটক মাত্র, সিনেমার পর্দার মতন আমরা ভালোবাসছি। আজ অর্থ স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ ভালোবাসার প্রতি আসক্ত, অর্থ স্বার্থ থাকবে না, আমাকে ডাস করে ফেলে দিলে দুর্গন্ধ। জগৎ মায় তো, এটাই তো মনোমায়া। এই জন্য সাধক জীবন হতে গেলে এইটাই স্মরণীয় যে কারো দুঃখেই যেন আমি হেরে না যাই, কারো অপমানে যেন আমি কার প্রতি অপমান না করি। কেউ যদি আমাকে ধিক্কার করে তার পরিবর্তে একজন বাবাজি মহারাজের জীবনে আমরা দেখতে পাই, যেটা মহাদের জীবনে কত, তিনি সর্বক্ষণ তার নিজের পকেটে একটা ছুরি রাখতো, ছুরি, বড় ধারালো ছুরি। কেন? তিনি সংকল্প করতেন যে হে জীব, এ জীবন, যদি কেউ যদি আমাকে অন্যায়ভাবে থুৎকার দেয়, গালাগালি দেয়, অপমান করে, যদি সেই অপমানের পরিবর্তে যদি কোনোদিন আমি প্রতিবাদ করতে যাই, তাহলে এই তরবারি দিয়ে আমি নিজের দেহকে আমি নিজে শেষ করব। বুঝাতে পারলাম? বুঝতে পারলাম? সাধকের জীবনে বলছি একটা তরবারি সর্বক্ষণ ধারণা, তরবারি নিয়ে সর্বক্ষণ ছুটতেন, সর্বক্ষণ সব জায়গায়। কেন? প্রতিকে একটাই, যদি অন্যায় ভাবে কেউ যদি আমাকে গালাগালি দেয়, অপমান করে, সেই অপমানের পরিবর্তে আমি যেন জীবনে তাকে অপমান না করি, গালিগালের বিনিময়ে যেন তাকে কোনোদিন উল্টো গালাগালি না দিই। যদি কোনোদিন এই মনোবৃত্তি হয় যে গালাগালি আমাকে দিল, তার পরিবর্তে আবার দেব, সেই দিন নিজের তরবারি দিয়ে আমি নিজের গলাটা আমি ছেদন করব। এইটাই তাদের জীবনের উদ্দেশ্য ছিল, এইটাই তাদের জীবনে প্রতিজ্ঞা ছিল। কেন? এইটা যদি আমি অতিক্রম না করতে পারি, নিজেকে যদি অভিমান শূন্য না হতে পারলাম, নিজেকে যদি এখনো পর্যন্ত মোমের মতো না হতে পারলাম, এখনো যদি পূর্বের কথা ভুলতে না পারলাম, এখনো পূর্বের স্বভাব যদি ভুলতে না পারলাম, তাহলে আমার এই পবিত্র বৃন্দাবন ধামে মালা তিলক করে বসবাস করার কি লাভ হলো? এত সাধুসঙ্গ করলাম, এত গিরিয়াস পরীক্ষা করলাম, এত ভজন করলাম, লাভ কি হলো? এখনো যদি আমার সেই ভাবনা গেল না, পূর্বের কথা যদি এখনো ত্যাগ না করতে পারলাম, পূর্বের ভাবনা যদি এখনো ত্যাগ না করতে পারলাম, তাহলে আগে যা করেছি করেছি, কিন্তু এখন নতুন করে কিছু করতে হবে। সেই নতুন করাটা কি? আমি কৃষ্ণ দাস, আমি গৌর দাস, আমি গুরু দাস। কেমন করে আমার সাধন হবে, আমার মনুষ্য জীবনে আমি কেমন করে পরম উপায়কে অবলম্বন করব, সেই দিকে যদি আমি দিক নির্দেশনা না দিয়ে এখনো যদি আমি পূর্বের কথা আবার চিন্তা করি। দেখুন মহতের জীবনে যারা পরমহংস বেশ ধারণ করেছেন, যারা সন্ন্যাসী হয়েছেন, তাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে বাবা বাড়ি কোথায়, তারা মুখ বন্ধ থাকে। জন্ম কোথায়, বাড়ি কোথায়, মুখ বন্ধ থাকে। কেন? যারা পূর্বের কথা বলতে চায় না, পূর্বের কথা জানতে চায় না, শুনতে চায় না। কেন? ওই পূর্বের কথা যখন বলতে যায়, শুনতে যায়, তখন ওই মনটা তো আবার সেখানে চলে যায় না। এই মনটা যদি সেখানে চলে যায়, তাহলে আমার তো বৃন্দাবনে বাস করা হলো কি না হলো। এই জন্য পূর্বের কথা ত্যাগ না করতে পারলে কিন্তু আমি নতুন করে কিছু পাবো না। যদি নতুন করে কিছু পেতে চাও, তাহলে পূর্বের বস্তুগুলো ভুলে যাও। পূর্বের দিনের যদি আমার মনে আসে, বৃন্দাবনে বাস করলাম, এখনো পর্যন্ত আমার সেই দুর্গন্ধ, এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মেয়ে জামাই ঠিকানা আদি, এদিকে মনটা পড়ে আসে, আর এদিকে বৃন্দাবনে দেখো বড় সাজিয়ে বসে আছি, যে হ্যাঁ রে এইটা কি করছে, সেটা কি করছে। সাবধান, এটা বৃন্দাবনের বাসার ফল নয়। মানে দেহটা যেখানে থাক, মনটা যদি বৃন্দাবনে থাকে, তাহলে তার প্রকৃত বাস হয়।
যিনি বৃন্দাবনে, এই যে মোবাইল আমি দেখতে পাই, মোবাইল অনেক ব্যক্তি সর্বত্র অপেক্ষা করে, মানে মোবাইল খোলার সঙ্গে সঙ্গে তারা যেন অপেক্ষা করছে, মানে দেহটা, মানে বাবা দেহটা শুধু আছে এই গৌর দেশে, কিন্তু মনটা যেন, গত রাত্রি একজন ফোন করে বসছে যে বাবা, যে একটা মুহূর্তে একটা দিন যদি না দেখতে পাই, মনে হয় যেন এই জীবনটা বৃথা, আজকের দিনটা ব্যর্থ। এই এদের প্রকৃতি বৃন্দাবনে বাস হচ্ছে। বলছে বৃন্দাবনে মোবাইলের মাধ্যম দিয়ে যদি আপনাদের দেখতে না পাই, তাহলে মনে হয় যেন আজকের দিনটা ব্যর্থ হলো। শুনে আমার কত আনন্দ হলো। হায় রে, আমরা বৃন্দাবনে বাস করু, এই প্রবৃত্তি, এই মনটা আমাদের ঐকান্তিক ভাবে হচ্ছে না, আর বৃন্দাবনের বাইরে থেকেও মানে সর্বক্ষণ মনটা যেন কখন দেখবো ছটপট করছে। এই হলো প্রকৃত বৃন্দাবনের বাসের ফল। দেহটা তো অবিনশ্বর, এর পতন হবেই, কিন্তু মনের কোনো পতন হয় না, মনের কোনো ক্ষয় হয় না। মনটা যদি আপনি গোবিন্দ চরণে, গুরু চরণে, ভক্ত চরণে রাখতে পারেন, তাহলে মনে করবেন আপনার এই সাধন, এই ভজন, এই সাধ্য বস্তু, সারা জীবনের সম্পত্তি এই মনটাই স্থির করা, মনকে কন্ট্রোল করা। তারা যদি কলকাতা থেকেও, গৌর দেশে থেকেও যদি বৃন্দাবনের মধ্যে মনটা রাখতে পারে, তাদের প্রকৃত বাস। কিন্তু আমরা যদি দেহ দিয়ে যদি বৃন্দাবনে থেকেও মনটা যদি এখনো গো ভাঙানে চলাফেরা করে, তাহলে কিন্তু আমাদের বৃন্দাবনে বাস হচ্ছে না। এই জন্য সাধু সাবধান করে নির্বাস, গেল না পিয়াস, আপনও কর্ম বসে। আমার নিজের কর্মের জন্য আমি করে নিলাম, আমার কর্মদোষের জন্য, আমার দুর্বুদ্ধি, আমার দুর্মতির জন্য এই জাতীয় যেন দুর্মতি আমার না হয়। সবার কাছে প্রার্থনা। সুন্দর একটা ভক্তমানের কথা মনে আসছিল, কিন্তু যাক, সাক্ষাৎ ভক্ত গুরু মহারাজ আসলো, প্রসাদ পাবলাম, এসছি জগতে আর কোনো হয় মহাপ্রভু না হলে। একটা সত্য কথা বলি, আমাদের নিত্য নৈমিত্তিক যে হরিকথা, অনেক গ্রন্থকার, পাঠকগণ তারা এক সপ্তাহ ধরে পাঠ করেন, তাড়াতাড়ি শেষ করতে হবে, না করলে নয়। কিন্তু আমাদের কিন্তু এত ব্যস্ত নয়, আমাদের চিবিয়ে আটটা যত চিবাবেন তত কিন্তু আস্বাদ পাবেন যে হরি কথা, হরি কোথায়, সেই কথার মধ্যে যদি আমি চিবিয়ে আমরা আস্বাদন করি, তবে কিন্তু সেটা আস্বাদন পাবো। যেহেতু আমাদের জাগতিক জন্য, কোন মান যশ প্রতিষ্ঠার জন্য নয়, শুধু প্রভুর মদন মোহনের প্রসন্নতার জন্য আর গুরু মহারাজের আজ্ঞা পালন করার জন্য আপনাদের সামনে এই দাসের এই হরিকথার আয়োজন। এই জন্য আপনাদের প্রার্থনা যথাসময়ে আনবার চেষ্টা করি। কখন কোন মুহূর্তে আমি নিজেই জানি না, যে এখানে যখন বসে আপনাদের করুণায় কিছু কথা আমি অধ্যয়ন করি না, একদম গ্রন্থ দেখার সময় পাই না বাবা, কিন্তু হঠাৎ করে কোথার থেকে চলে আসছে আমি জানি না। গুরুদেব যে উপর থেকে আমাকে কৃপা করছে, সেটা আমি অনুভব করি যে কৃপা শব্দ ছাড়া এগুলো সম্ভব নয়। এই জন্য কখন কোন মুহূর্তে কোন কথায় সাধক জীবনের কি পরিবর্তন হবে, এটা কিন্তু অনেকে পাঠক করে অর্থ দিয়ে এক সপ্তাহ চলে পাঠ করাতে হবে, মনোরঞ্জন করতে হবে সবাইকে বিভিন্ন প্রকার, কিন্তু আমাদের কারো মনোরঞ্জন জন্য নয়। আমার মনোরঞ্জন হলো আমার মনোরঞ্জন হলো শ্রী গুরুদেব। এই জন্য আপনাদের প্রসন্নতাই এই দাসের প্রসন্নতা। শত কষ্ট হলো বসে, এই জন্য আপনাদের মুখ দেখে, আপনাদের ভাবনা দেখে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে হরিকথা, আমার গতকাল বলছিলাম বাবা যে প্রার্থনা করুন মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর মুহূর্ত তার জন্য এই হরিকথা ছাড়া যেন আমার এই জীবনটা ব্যর্থ হয়। হে না, একটা প্রার্থনা, আমার ইচ্ছা ছিল যে হরিকথা যেন আমার জীবনের সাথী হয়। আমার জীবনে ভদ্র সদন নাই হলাম, কিন্তু তোমার কথার মধ্যে যেন তোমাকে অনুভব করতে পারি। ঠিক মৃত্যুর এক মুহূর্ত কাল যেন তোমার কথা থেকে আমার বঞ্চিত করো না, এটা আমার জীবনের সংকল্প ছিল। গুরু মহারাজ জেনে এই দাসকে আদেশ করেছেন, সেই মনের আনন্দের জন্য আপনাদের সামনে উপস্থিত হই। অনেক ভুল ত্রুটি হতেও পারে, নিজে করে ক্ষমা করে দাসকে ক্ষমা করে দেন। মহাপ্রভু নাহলে আমরা আগামীকাল আবার 4টা থেকে
জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ রাধে